আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টুডেস মেনুতে আমি অহনা জামান আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য রান্না করব বিয়েবাড়ির স্টাইলে মোরগ পোলাও। যদি রেসিপিটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একটি পাত্রে আমি মুরগির মাংসতে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিই। জায়ফল নেব 2টি, জয়ত্রী 4টি, শাহি জিরা 2 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1 টেবিল চামচ। মোরগ পোলাওয়ের জন্য আমি আস্ত মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেই। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে ভেজে বাদামি করে পেঁয়াজের বেরেস্তা করে নেই। তবে আমাদের খেয়াল রাখতে হবে পেঁয়াজের বেরেস্তাগুলো যেন পুড়ে না যায়। এখন অন্য একটি প্যানে পেঁয়াজ বেরেস্তার অতিরিক্ত তেলটুকু ঢেলে দেই এবং ওই তেলের সাথে আরও একটু তেল দিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিই। তেল এবং ঘি গরম হলে একে একে 3 টুকরা দারচিনি, 7 থেকে 8টি এলাচ দেওয়ার সময় এলাচের মুখটা ফাটিয়ে দেব। 3-4টি তেজপাতা এবং 4-5টি লং দিয়ে একটু ভেজে নেই। ভাজার সময় মশলাগুলো সুন্দর একটি স্মেল বের হচ্ছে। এরপর দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, 10 থেকে 12টি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেই এবং কষিয়ে নেই। তবে মরিচের পরিমাণ ঝাল কম বেশি খাওয়ার উপর নির্ভর করে। এবার মশলা কষানো হলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মশলাতে দিয়ে দেই। মাংস বাদামি করে ভেজে নেই। তারপর একে একে টক দই দেই 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি অর্ধেক। এরপর গুঁড়ো করে রাখা মশলার 4 চা চামচ দিয়ে দেই। লবণ দেই স্বাদ মতো এবং চিনি 2 চা চামচ দিয়ে 1 মিনিট ঢেকে রান্না করি। তারপর ঢাকনা খুলে নেড়ে পানি দিচ্ছি 1.5 কাপ এবং কাঠবাদাম বাটা দেই 2 টেবিল চামচ। গুঁড়ো দুধ 2 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেই। তবে একটু পর পর ঢাকনা খুলে মাংসটা নাড়া দিয়ে দিতে হবে, নয়তো প্যানে লেগে যেতে পারে। মাংস রান্না হয়ে গেছে। এখন মাংসের যে বাড়তি তেলটুকু অন্য একটি বাটিতে উঠিয়ে রাখি। এই তেলটুকু পরবর্তীতে আমি পোলাও রান্নার সময় দিয়ে দেব। এতে করে মোরগ পোলাওয়ের গন্ধটাও ভালো লাগবে। এখন আমরা রান্না করব মোরগ পোলাওয়ের পোলাও। একটি শূন্য হাঁড়িতে তেল দেব। তারপর 6-7টা এলাচ এবং 7-8 টুকরা দারচিনি, তেজপাতা 3-4টে, লং 2-3টে দিয়ে তারপর আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে মশলা কষিয়ে নেই। তারপর আধ ঘন্টা আগে ধুয়ে রাখা চাউলগুলো
দিয়ে ভালো করে ভেজে নেই। চাউলটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা বেশ ঝরঝরে হবে। চাউলটা ভাজা হলে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দেই। 1 কেজি চাউলে 2 লিটার পানি দিতে হয়, তবে আপনারা 2 লিটার পানি থেকে 1 কাপ কম দেবেন। এরপর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেই। মুরগির তেলটুকু দিয়ে দেই। কাঠবাদাম বাটাটুকু দেই। গুঁড়া দুধ 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি 1 চা চামচ, কিশমিশ দেই 1 মুঠো, আলু বোখারা 7-8টি, আস্ত কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। এখন পোলাও প্রায় 90% হয়ে গেছে। এই পোলাওয়ের উপরের পোলাওগুলো তুলে নেব এবং মাঝখানে মাংসগুলো সাজিয়ে দেব। বাকি বেরেস্তাগুলো ছড়িয়ে দেই। তার উপর ঘি 3 টেবিল চামচের মতো এবং কেওড়া জল 3 টেবিল চামচ দেই। এরপর বাকি পোলাওটুকু দিয়ে দেই। সবশেষে ঘি, কেওড়া জল এবং বাকি বেরেস্তাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন প্রায় 15 মিনিটের মতো অল্প আঁচে মোরগ পোলাওটা দমে রেখে দেই। আমাদের বিয়েবাড়ির স্টাইলে মোরগ পোলাও রান্না হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে গরম গরম সেদ্ধ ডিম দিয়ে সার্ভ করুন মজাদার শাহী মোরগ পোলাও। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।